আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশে বসে বিভিন্ন ফাঁকা আওয়াজ, ফাঁকা বলি, ফাঁকা গুলি এগুলো ছুঁড়ে কুশপুত্তলিকা দাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারের কুশপুত্তলিকায় যে উড়িয়ে যে লাথি মারা, লুঙ্গি উঁচু করে তারপরে তাদের কুশপুত্তলিকা দাহ, তাদেরকে হুমকি ধামকি দেওয়া, তাদেরকে 1 কোটি লোক নিয়ে ঢুকে দখল করে নেওয়া, তাদেরকে তাদের এশিয়া মহাদেশে নতুন একটা রাষ্ট্রের জন্ম দেওয়া, এইসব হুমকি ধামকি বাংলাদেশ থেকে দিচ্ছে। আর শুক্রবার হলেই তো এই অ্যাকশানগুলো শুরু হয়ে যায়। এবং কালকে তো এক মানে সমন্বয়ক তিনি তো কয়েই ফেললেন যে বাংলাদেশের সীমান্ত যদি আর একটা লাশ পড়ে ভারতের ভেতরে ঢুকে 10 খান ফেলে দিতে হবে। মুখে গাঁজাখুরি কথাবার্তা বলতে তো আর টাকা পয়সা লাগে না। এখন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মোহাম্মদ, পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মোহাম্মদ, মানে তিনি মুসলমান, দাঁড়িয়ে আছে সুন্দর ব্যক্তিটা। তো উনি কালকে বাংলাদেশের উপরে বা কাল পরশু দিন যাই হোক বাংলাদেশের এই মুসলিমদের উপরে উনি একটু ক্ষেপে গিয়েছেন, উনি রেগে গিয়েছেন। তাই এদের এই অপরিপক্ষ, এদের অপরিণামদর্শী এবং এদের এই ভুলভাল বক্তব্যের গুজব রটানোর জন্য পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর একটা নির্যাতন নেমে আসছে। আসলে এই ধরনের কোনো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে না। তিনি কি বলেছেন? বলছেন পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা বিপজ্জনক। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মোহাম্মদ, যে তৃণমূলকে ভালোবাসে এবং উনি একজন মুসলমান। বলছেন এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়। বাংলাদেশের মুসলমানদের কোনো ধরনের মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মুসলমানদের খেসারত দিতে হয় তা স্পষ্ট না করেই এই তৃণমূল বিধায়ক যোগ করেন, বাংলাদেশের মুসলমান ভাইদের বলবো, এই রাজ্যের মুসলমানদের নিয়ে কিছু মন্তব্য করতে হলে সব কিছু জেনে বুঝে পড়াশোনা করে মন্তব্য করা ভালো। ওই দেশের আলটপকা মন্তব্যের জন্য এখানকার মুসলমানদের বিপদ হয়, তারা যেন আরও সতর্ক হয়ে মন্তব্য করেন। এই যে অবস্থা দেখেন, এই হলো অবস্থা। পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক আব্দুল মতিন সাহেব তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন। এদিকে হুমায়ুন কবিরও সেদিন কিন্তু বলেছেন যে দীর্ঘ 15 বছরের লাঞ্ছনা গঞ্জনা নির্যাতনের যারা করেছেন তাদের উপরে কিছু নির্যাতন নিপীড়ন হচ্ছে, কিন্তু অন্যান্য সাধারণ মুসলমানদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেটা 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের কিছু নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, তাদের উপর নির্যাতন করা, এটা যদি বৈধতা উৎপাদন হয় বা এটা যদি বৈধ হয়ে যায়, এটা যদি হালাল হয়ে যায়, তাহলে আপনার পশ্চিমবঙ্গেও তো 15 বছর পরে আপনার ক্ষমতার রেজিম চেঞ্জ হয়েছে, তাহলে সেটা কেন হালাল হবে না? যাই হোক, এই বিধায়কের বক্তব্যের পরে যদি আর পশ্চিমবঙ্গ নিয়ে এইসব, মূলত বাংলাদেশে যারা এই ধরনের বক্তব্য দেয় তারা মূলত বাংলাদেশকে ভালোবেসে দেয় না, তারা এটা নিয়ে মূলত রাজনীতি করতে চায়। এইটা তো অনেকে জানে না, বোঝে না। কারণ আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তাদের কোনো বিবৃতি থাকে না, তাদের কোনো, এদেশেও সংখ্যালঘু নিপীড়ন নির্যাতন হয়, সেসব নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য, কোনো ওয়াজ, কোনো মাহফিল, কোনো বিবৃতি কিছুই দেখবেন না। কিন্তু দেখবেন ওই যে পর স্মৃতি, মানে পরের বিষয় নিয়ে খুব মাথা ঘামাঘামি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।